আমরা অনেকেই ভাতের হোটেলে ভাতের সাথে মাছের ভর্তা খেয়েছি। অনেকেই হোটেলের ওয়েটারকে জিজ্ঞেস করেছি এই ভর্তাটা ভাই কিভাবে বানান। উত্তরে তারা বলে থাকে অনেক কিছু আমরা এক্সট্রা অ্যাড করি। তো আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি রুই মাছের একটা লেজ নিয়ে হলুদ লবণ মাখিয়ে সরিষার তেলে ভেজে নিব। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, তবে সরিষার তেলে ভাজলে কিন্তু সরিষার একটা ফ্রেগ্রেন্স থাকে, সেই ফ্রেগ্রেন্সটা মাছের ভর্তার মধ্যে পাবেন আর খেতেও অনেকটা ভালো লাগবে। সেই মাছ ভাজার তেলেই আপনারা চাইলে একটা আলুও ভেজে নিতে পারেন ছোট সাইজের। আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন মাছের কাঁটা বেছে নিচ্ছি। হোটেলে কিন্তু তারা যেই মাছগুলো রান্না করে সেই মাছের লেজ দিয়েই ভর্তাটা বানিয়ে থাকে। আমি সবগুলো মাছের কাঁটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং ভাজা শুকনা মরিচ দিয়ে ভর্তা মাখিয়ে নিব। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, তবে শুকনা ভাজা মরিচটা হলে কিন্তু ভর্তাটা একটু খেতে বেশি ভালো লাগে। আমরা অনেকেই গ্যাসের সমস্যা থাকলে শুকনা মরিচের ভর্তা খেতে চাই না বা খাই না, তবে আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা হোক বা যাই হোক না কেন শুকনা মরিচ দিয়েই ভর্তা খেতে হবে। তার সাথে আমি আমার পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। তবে লবণ যেহেতু মাছ ভাজার সময় দেওয়া হবে, এই পর্যায়ে লবণ ব্যবহারের সময় আপনারা একটু সতর্ক থাকবেন। এখন সবগুলো উপাদান একসাথে মাখিয়ে নিব এবং আপনারা চাইলে এই পর্যায়ে ভাজা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, মানে যেটা দিয়ে মাছ ভেজে নিয়েছেন। আমি কিন্তু এখানে কাঁচা সরিষার তেলটা ব্যবহার করছি। মাছ ভাজার সরিষার তেলটা ব্যবহার করলে মাছের ফ্রেগ্রেন্সটা ভর্তার মধ্যে মাছ পাওয়া যায়। আপনারা যদি মাছের ভর্তাটাকে দীর্ঘ সময় রেখে খেতে চান, যেমন একদিন, সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে পারেন, কিছুটা সফট করে ভেজেও নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যাদের ভর্তা পছন্দ তারা অবশ্যই কমেন্টস জানাবেন।